স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 25টি 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, এই ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন যেটা তোমাদের সিভ্যাক সাবজেক্টের মধ্যে পড়ছে, এই সাবজেক্টের প্রশ্নর প্যাটার্ন হচ্ছে 2 নম্বরের প্রশ্ন থাকবে পরীক্ষায় এবং তোমাদের 1 নম্বরের এসএকিউ থাকবে। তাহলে আজকের ক্লাসে যেটা আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 25টি 2 নম্বরের প্রশ্ন উত্তর। তাহলে চলো আজকের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন সাবজেক্টে। কেউ যদি তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেজ করতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেজ করতে পারো। চলো প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, নিজেকে মূল্য দেওয়ার গুরুত্ব কি? নিজেকে মূল্য দেওয়া মানসিক স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক। এটি ব্যক্তিকে ইতিবাচক মনোভাব এবং সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা প্রদান করে। দ্বিতীয় প্রশ্ন, কিভাবে নিজেকে মূল্য দেওয়া যায়? নিজেকে সাফল্য এবং গুণাবলী স্বীকার করা, নিজের সাফল্য এবং গুণাবলী স্বীকার করা, নিজেকে ভালোবাসা এবং নিজেকে সম্মান করার দ্বারা নিজেকে মূল্য দেওয়া যায়। পরের প্রশ্ন, নিজেকে মূল্য না দিলে কি সমস্যা হতে পারে? নিজেকে মূল্য না দিলে আত্মবিশ্বাস হ্রাস পায়, মানসিক চাপ বাড়ে এবং ব্যক্তি নিজেকে অসফল বলে মনে করতে পারে। 4 নম্বর প্রশ্ন, নিজেকে মূল্য দেওয়ার মধ্যে কোন কোন কার্যক্রম অন্তর্ভুক্ত? নিজের সাফল্য উদযাপন, নিজের প্রতি সদয় হওয়া এবং নিজের প্রয়োজন ও ইচ্ছাকে গুরুত্ব দেওয়া অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, নিজেকে মূল্য দেওয়ার ফলে কি ধরনের পরিবর্তন হয়? নিজেকে মূল্য দেওয়ার ফলে আত্মবিশ্বাস বাড়ে, মানসিক শান্তি আসে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটে। পরের প্রশ্ন, মনকে শান্ত করার পদ্ধতি কি? পদ্ধতিগুলি কি? মনকে শান্ত করার পদ্ধতি দেখো, ধ্যান, যোগ ব্যায়াম, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ এবং প্রকৃতির সাথে সময় কাটানো মনকে শান্ত করতে সহায়ক। পরের প্রশ্ন, কেন মনকে শান্ত করা গুরুত্বপূর্ণ? মনকে শান্ত করা মানসিক স্থিতি বজায় রাখতে, উদ্বেগ কমাতে এবং জীবনকে সুস্থ ও সুখী করতে সহায়ক। পরের প্রশ্ন আছে, মনকে শান্ত করার সময় কোন চ্যালেঞ্জগুলি দেখা দিতে পারে? মনকে শান্ত করার সময় ব্যস্ত জীবনযাপন, অবসাদ এবং মনোসংযোগের অভাব চ্যালেঞ্জ হতে পারে। পরের প্রশ্ন, মনকে শান্ত করার জন্য কোন ধরনের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ কার্যকর? গভীর শ্বাস, প্রাণায়াম এবং অনুলোম বিলোম শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ কার্যকর। নেক্সট প্রশ্ন, ধ্যান। ধ্যান কিভাবে মনকে শান্ত করতে সাহায্য করে? ধ্যান মনোযোগ বৃদ্ধি করে, মানসিক স্থিতি উন্নত করে এবং মানসিক চাপ হ্রাস করে। পরের প্রশ্ন আছে, ব্যক্তিত্ব কিভাবে গঠিত হয়? ব্যক্তিত্ব পরিবার, শিক্ষা, সামাজিক প্রভাব এবং নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে গঠিত হয়। পরের প্রশ্ন, ব্যক্তিত্বের কোন কোন গুণাবলী রয়েছে? ব্যক্তিত্বের গুণাবলী হিসাবে আত্মবিশ্বাস, দায়িত্বশীলতা, সৃজনশীলতা এবং সহমর্মিতা অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, কিভাবে নিজের ব্যক্তিত্বকে উন্নত করা যায়? কিভাবে নিজের ব্যক্তিত্বকে উন্নত করা যায় দেখো, নিজের দুর্বলতা ও শক্তি বিশ্লেষণ করা, ইতিবাচক আচরণ চর্চা করা এবং নিজের লক্ষ্যে সচেষ্ট হওয়া। পরের প্রশ্ন, ব্যক্তিত্ব উন্নয়নে কোন ধরনের কার্যকলাপ সহায়ক? সৃজনশীল কার্যকলাপ, সামাজিক যোগাযোগ এবং শিক্ষামূলক ব্যক্তিত্ব উন্নয়নে সহায়ক। পরের প্রশ্ন আছে দেখো, নিজের ব্যক্তিত্ব মূল্যায়ন কেন গুরুত্বপূর্ণ? নিজের ব্যক্তিত্ব মূল্যায়ন ব্যক্তির উন্নয়নে সাহায্য করে এবং জীবন সফল হতে প্রয়োজনীয়। পরের প্রশ্ন, স্ব অনুপ্রেরণা কাকে বলে? স্ব অনুপ্রেরণা হলো সেই শক্তি যা আমাদের এগিয়ে যাওয়ার জন্য ঠেলে দেয়। এটি এগিয়ে চলার জন্য আমাদের অভ্যন্তরীণ চালক শক্তি
যখন কোনো কাজ কিভাবে শুরু করবে বা কোনো কিছু কিভাবে ছাড়বে তাকে বাস্তবায়িত করে ব্যক্তিকে যে ক্ষমতা বা শক্তি পরিচালিত করে তাকেই স্ব অনুপ্রেরণা বলে। এর আরেকটা নাম হচ্ছে পেশনা বা মোটিভেশন। ঠিক আছে, মোটিভেশন। বাহ্যিক পেশনা কাকে বলে? বাহ্যিক পেশনা হলো এমন এক ধরনের পেশনা যা বাইরের কোনো কিছুর দ্বারা সৃষ্টি হয়। যেমন পুরস্কার বা শাস্তির জন্য কোনো ব্যক্তি কোনো আচরণ করে তখন তাকে বলা যেতে পারে এটি বাহ্যিক পেশনার ফল। অভ্যন্তরীণ পেশনা কাকে বলে? পরের প্রশ্ন। এটি বাহ্যিক পেশনার বিপরীত ক্রিয়া। মানুষ প্রতিটি আচরণেই কোনো না কোনো কিছু পাওয়ার জন্য করে। বলছে কোনো না কিছু পাওয়ার জন্য করে, এটা করে না হবে না, করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, অনেক সময় মনের ইচ্ছা মতো কোনো আচরণ করে থাকে। এই ধরনের আচরণের পেছনে যে পেশনা কাজ করে তাকে বলা হয় অভ্যন্তরীণ পেশনা। আমরা প্রায় প্রত্যেকেই সকালে উঠে খবরের কাগজ পড়ি, অনেকে বিভিন্ন ধরনের গল্প উপন্যাস পড়ে, অনেকে আবার টিভি বা সিনেমা সিরিয়াল দেখে। এগুলির ক্ষেত্রে অভ্যন্তরীণ পেশনা দায়ী। পরের প্রশ্ন, লক্ষ্য স্থির করার প্রয়োজনীয়তা কি? লক্ষ্য স্থির করার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালনা করা যায় এবং সফলতা অর্জন সম্ভব হয়। পরের প্রশ্ন, কিভাবে লক্ষ্য স্থির করা যায়? সুনির্দিষ্ট মাপযোগ্য, দেখো, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময় সীমাবদ্ধ লক্ষ্য স্থির করা। পরের প্রশ্ন, লক্ষ্য স্থির করার চ্যালেঞ্জগুলি কি? দেখো, বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণে অসুবিধা, অগ্রগতির মূল্যায়নের সমস্যা এবং পেশনার অভাব। পরের প্রশ্ন আছে, লক্ষ্য স্থির করার উপকারিতা। লক্ষ্য স্থির করার মাধ্যমে সময় ব্যবস্থাপনা, মনোযোগ বৃদ্ধি এবং সাফল্যের সম্ভাবনা বাড়ে। পরের প্রশ্ন, কিভাবে লক্ষ্য স্থির করার পরিকল্পনা তৈরি করা যায়? লক্ষ্য নির্ধারণ, কর্মপরিকল্পনা তৈরি এবং অগ্রগতি নিরীক্ষণের মাধ্যমে পরিকল্পনা করা যায়। পরের প্রশ্ন, কিভাবে দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করা যায়? কিভাবে দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করা যায়? ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা করে দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করা যায়। পরের প্রশ্ন, লক্ষ্য অর্জনে কি ধরনের মনোভাব থাকা উচিত? ধৈর্য, স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস। পরের প্রশ্ন, লক্ষ্য অর্জনে কোন কোন উপায় প্রয়োগ করা যেতে পারে? পরিকল্পনা মেনে চলা, সময় মতো কাজ করা এবং নিজের অগ্রগতি পর্যবেক্ষণ। আর শেষ প্রশ্ন, কিভাবে লক্ষ্য অর্জনে স্থির থাকা যায়? লক্ষ্যের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকা, বাধা দূর করা এবং প্রেরণা ধরে রাখা। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 1 নম্বর অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো।